নমস্কার বন্ধুরা, লিপিকা রান্না বান্নায় জানাই আপনাদের সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের কাস্টার্ড কেক করে দেখাবো, যেটা খুবই সহজ পদ্ধতিতে এবং এটা আপনারা সবাই করতে পারবেন এবং এটা খুব স্পঞ্জি, নরম, তুলতুলে হয় এবং খেতেও খুব সুন্দর। তো আমি তাহলে এইটা কেকটা আপনাদের করে দেখাবো। তার আগে আমি বলি, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমি নিত্য নতুন যে রান্না দেবো এটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আমি শুরু করি। কাস্টার্ড কেক করার জন্য আমি শুকনো উপকরণগুলোকে ছেঁকে নেব। প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিলাম। তারপরে আমি কাস্টার্ড পাউডারটা দেবো। এটা আমি 1/4 কাপ পাউডার দেবো। আপনারা যে কোনো ফ্লেভারে নিতে পারেন, আমি বাটারস্কচ ফ্লেভারে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। নিয়ে এটা ভালো করে আমি ছেঁকে নেব, যাতে কোনো লাম্পস না থাকে এবং সুন্দরভাবে এটা মিশ্রণটা খুব ভালোভাবে মসৃণ হয়ে থাকে। ভালো করে ছেঁকে নিয়ে আমি দেখুন মিশিয়ে নিচ্ছি। একদম এইরকম হবে, কোনো লাম্পস থাকবে না। সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এবারে আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1/2 কাপ গুঁড়ো চিনি আর 1/2 কাপ সাদা তেল, যে তেলের মধ্যে কোনো গন্ধ থাকবে না। দিয়ে ভালো করে আমি এটা একদম তেল আর চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এটাকে সাইডে সরিয়ে রেখে আমি ওটিজিটাকে প্রিহিট করতে দিলাম 180 ডিগ্রিতে। 10 মিনিটের জন্য আমি এটা প্রিহিট করতে দিলাম। এবারে আমি কেক টিনটা মধ্যে সাদা তেল দিয়ে কেক টিনটাকে গ্রিস করে নেব। ভালো করে সমস্ত জায়গাতেই আমি তেলটা মাখিয়ে দেবো। এবারে আপনাদের যদি বাটার পেপার থাকে, এর ওপরে বাটার পেপার আপনারা দিয়ে দিতে পারেন। আমি ভালো করে টিনটার মধ্যে তেল মাখিয়ে নিলাম। এরপরে 1 চামচের মতো ময়দা নিয়ে ভালো করে টিনের মধ্যে মাখিয়ে নিলাম, কারণ এটা না দিলে তাহলে কেকটা তলায় আটকে যেতে পারে। এবং বাড়তি যে ময়দাটা সেটা আমি ফেলে দিলাম। এবার এটা আমি সাইড করে রেখে দিলাম। এবারে একটা অন্য বাটির মধ্যে উষ্ণ 1 কাপ গরম দুধ নিলাম এবং তার মধ্যে আমি 4 বড় টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। এবারে এই মিল্ক পাউডারটাকে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন মেশানো হয়ে গেছে। এবারে ওইটা আমি আগের যে মিশ্রণ ছিল তার সঙ্গে ঢেলে দিয়ে মিশিয়ে দিয়ে আমি এটাকে গুলে নেব। দেখুন এইরকম হবে। এবারে ওইটা নিয়ে যে শুকনো উপকরণ ছিল তার মধ্যে আস্তে আস্তে মেশাতে হবে, কেন একেবারে ঢেলে দিলে তাহলে একদম লিকুইড হয়ে যাবে। এটা আস্তে আস্তে মেশাতে মেশাতে অনেক সময় আপনাদের হয়তো থেকেও যেতে পারে, তাহলে রেখে দেবেন গোলাটা। আর যদি সব লেগে যায় সব দিয়ে দেবেন। এবং যদি মনে করেন একটু টাইট হচ্ছে তো একটু দুধ দিতে পারেন। দেখুন ঠিক এইরকম মিশ্রণটা এইরকম হবে, ফ্লোটা একেবারে পড়ছে এইরকমই হবে মিশ্রণটা। আর টুটি ফুটির মধ্যে আমি একটু ময়দা মাখিয়ে নিয়েছি, যাতে ওপরে তলার মধ্যে না লেগে যায়। সেই জন্য টুটি ফুটির মধ্যে ময়দা একটু মিশিয়ে নেবেন। নিয়ে এটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম। এবার কেক টিনের মধ্যে ওটা ঢেলে দিলাম এবং এটা যেন কেক টিনের অর্ধেকের ওপরে না উঠে যায়, কারণ এটা তো ফুলবে। এটা এরকম কেক টিনের মধ্যে যেন এই লেভেলে থাকে। আস্তে আস্তে একটু ট্যাপ করে দিলাম, বা দেখতে ভালো লাগে বলে ওপর থেকে একটু টুটি ফুটি ছড়িয়ে দিলাম। এবারে এটা আমি প্রিহিট করে রেখেছিলাম ওটিজি, তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম। প্রথমে আমি 160 ডিগ্রিতে 2 মিনিট দেবো। এটা যে হয়ে যাবে তারপরে আমি 180-তে 30 মিনিটের জন্য দিয়ে দেবো। এটা আপনারা কড়াতেও তৈরি করতে পারেন এবং কড়াতেও খুব ভালো হয় এটা। দেখুন আমার এই কেকটা তৈরি হয়ে গেছে, কত খুব সুন্দর হয়েছে। এটা একটু ঠান্ডা হলে আমি দেখাবো আপনাদের। টুথপিক নিয়েও আমি দেখে নিয়েছি, টুথপিকের গায়ে কিচ্ছু লাগেনি, একদম পরিষ্কার। একটু চাপা দিয়ে রেখে দিলাম যাতে ওপরটা না ড্রাই হয়ে যায়। এবার ঠান্ডা হয়ে গেছে, এটা আমি আপনাদের প্লেটে ঢেলে দেখাচ্ছি।
চারপাশটা একটু ছুরি দিয়ে কেটে নিলাম। এমনি ছেড়ে গেছে খুব সুন্দরভাবে। দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে মসৃণ সুন্দর হয়েছে, নরম তুলতুলে। দেখুন নরম তুলতুলে একদম কেক হয়েছে। আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আমি। আপনারা আপনাদের মতো ছোট ছোট পিস করে বা যে কোনো বড় পিস করে কাটতে পারেন। এত সুন্দর স্পঞ্জি হয়েছে, মানে খুব নরম তুলতুল করছে কেকটা। আপনারা বাড়িতে তৈরি করবেন, করে কেমন লাগলো আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। দেখুন কিরম নরম তুলতুলে। আপনাদের আমি এটা ভেঙেও দেখাচ্ছি আমি, যে ভেতরটা কত জালি জালি হয়েছে। আমি কত সহজ পদ্ধতিতে কাস্টার্ড কেক করে আপনাদের দেখালাম। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যা রান্না করে দেখাবো আপনাদের কাছে সেটা চলে যাবে।